নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে আলোচনার বিষয় ২০২৫ সালের ২য় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসে বসন্ত পঞ্চমী, বিনায়ক চতুর্থী, রথ সপ্তমী, জয়া একাদশী, প্রদোষ ব্রত, কুম্ভ সংক্রান্তি, মাঘী পূর্ণিমা, দ্বিজপ্রিয়, সংকষ্টি চতুর্থী, কালাষ্টমী, বিজয়া একাদশী, মহাশিবরাত্রির মতো বড় উৎসব রয়েছে, যার ফলে এই ফেব্রুয়ারি মাসটি খুবই শুভ। এছাড়াও এই মাসে অনেক বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ৫টি রাশির জাতক জাতিকার জন্য এই মাসটি অত্যন্ত ফলদায়ক এবং উপকারী হতে চলেছে। জানুন ফেব্রুয়ারি মাসে কোন রাশির জাতক জাতিকার উপকার হবে এবং কোন রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। প্রথমত তুলা রাশি। তুলা রাশির জীবনে বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য খুঁজে পাওয়ার বিষয়ে ইতিবাচক শক্তি ব্যক্তিগত বৃদ্ধি এবং বিকাশকে সমর্থন করে। আপনাকে আপনার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে উভয় সংযোগ জোরদার করতে দেয়। বোঝাপড়া এবং সহযোগিতা বাড়ানোর জন্য যোগাযোগের চ্যানেলগুলি খোলা রাখুন। প্রেমের ক্ষেত্রে খোলামেলা এবং সৎ যোগাযোগ আপনার সেরা মিত্র হবে। একক বা সম্পর্কের মধ্যে থাকুন না কেন, এখন আপনার অনুভূতি প্রকাশ করা এবং আরও গভীর স্তরে সংযোগ স্থাপনের দুর্দান্ত সময়। আপনি যদি অবিবাহিত হন, তবে আপনার আগ্রহগুলি ভাগ করে নেওয়া, নতুন লোকের সাথে দেখা করার জন্য উন্মুক্ত হন। যারা সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনার বন্ধনকে শক্তিশালী করতে আপনার সঙ্গীর সাথে মানসম্পন্ন সময় ব্যয় করুন। সাদৃশ্য এবং স্নেহ বজায় রাখতে শুনতে এবং প্রশংসা দেখাতে ভুলবেন না। আপনার পেশাগত জীবনে এই মাস কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। সহযোগিতা এবং দলবদ্ধ কাজ করার সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার কূটনৈতিক দক্ষতা আপনাকে সেগুলি সফলভাবে নেভিগেট করতে সহায়ক করবে। আপনার সহকর্মীদের কাছ থেকে নতুন ধারণা এবং দৃষ্টিভঙ্গির জন্য উন্মুক্ত থাকুন, কারণ এগুলি উদ্ভাবনী সমাধানের দিকে পরিচালিত করতে পারে। আপনি সহজেই সময়সীমা পূরণ করেছে তা নিশ্চিত করে দক্ষতার সাথে আপনার কাজগুলি সংগঠিত এবং পরিকল্পনা করার জন্য এই মাসটি একটি ভালো সময়। আর্থিকভাবে এই মাস আপনাকে আপনার বাজেট এবং ব্যয়ের অভ্যাস পর্যালোচনা করতে উৎসাহিত করে। আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন আর্থিক লক্ষ্য নির্ধারণের কথা বিবেচনা করুন। বিশ্বস্ত আর্থিক উপদেষ্টার কাছ থেকে পরামর্শ চাইতে বা আপনার মনে থাকা বিনিয়োগ সুযোগগুলি অন্বেষণ করার জন্য এটি একটি দুর্দান্ত মাস। আবেগপ্রবণ ব্যয় এড়িয়ে চলুন এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন। এই মাস আপনার আর্থিক অভ্যাস সম্পর্কে সচেতন হয়ে আপনি আরও সুরক্ষিত ভবিষ্যতের ভিত্তি স্থাপন করবেন। দ্বিতীয়ত কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার জন্য এই মাসটি খুবই শুভ বলে মনে করা হচ্ছে। আপনার অন্তর্দৃষ্টিকে বিশেষ করা আপনাকে প্রেম, কেরিয়ার এবং আর্থিক বিষয়ে নতুন সুযোগ দিকে পরিচালিত করবে। মানসিক ভারসাম্য এবং মননশীলতা বজায় রাখা আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনকে বাড়িয়ে তুলবে। আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। নিশ্চিত করুন যে আপনি ভালো এবং সক্রিয় রয়েছেন। আপনার চারপাশে ইতিবাচক শক্তিকে আলিঙ্গন করুন এবং আপনার পথে আসা সুযোগগুলির সর্বাধিক ব্যবহার করুন। কর্কট রাশির প্রেম জীবন এই মাসটি ইতিবাচক দিকে মোড় নিচ্ছে। আপনি যদি অবিবাহিত হন, তবে নতুন লোকের সাথে দেখা করার জন্য উন্মুক্ত হন। একটি প্রতিশ্রুতিবদ্ধ সংযোগ প্রস্ফুটিত হতে পারে। যারা সম্পর্কের মধ্যে রয়েছেন, তারা তাদের সঙ্গীর সাথে আরও গভীর বোঝাপড়া এবং সাদৃশ্য খুঁজে পাবেন। আপনার অনুভূতিগুলি জানাতে এবং আপনার সংবেদনশীল বন্ধনকে শক্তিশালী করার জন্য সময় নিন। মনে রাখবেন, ধৈর্য এবং সহানুভূতি একটি পরিপূর্ণ সম্পর্কের মূল চাবিকাঠি। আপনার সংবেদনশীল সংযোগকে লালন করা প্রেমের সুখ এবং সন্তুষ্টির দিকে পরিচালিত করবে। পেশাগতভাবে এই মাস বৃদ্ধি এবং অগ্রগতির জন্য উত্তেজনাপূর্ণ সুযোগ নিয়ে এসেছে। আপনার দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন প্রকল্প বা সহযোগিতার জন্য নজর রাখুন। আপনার অন্তর্দৃষ্টি আপনাকে স্মার্ট সিদ্ধান্ত নিতে গাইড করবে, যা আপনার ক্যারিয়ারকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। একটি সুরেলা কাজে পরিবেশ গড়ে তুলতে আপনার সহকর্মী এবং সিনিয়রদের সাথে কার্যকরভাবে যোগাযোগ করুন। সম্মিলিত এবং মনোনিবেশ করুন, কারণ আপনার প্রচেষ্টা স্বীকৃত এবং প্রশংসিত হবে ভবিষ্যতের সাফল্যের পথ প্রশস্ত করবে। আর্থিক সম্ভাবনা এই মাস আপনার জন্য আশাব্যঞ্জক দেখাচ্ছে। আর্থিক বৃদ্ধির সংযোগগুলি নিজেকে উপস্থাপন করতে পারে, তাই সতর্ক থাকুন এবং অবিবাহিত সিদ্ধান্ত নিন। বিনিয়োগ বা ক্রয় বিবেচনা করার সময় আপনার প্রবৃত্তিকে বিশ্বাস করুন। আপনার বাজেট মূল্যায়ন এবং প্রয়োজনীয় সামঞ্জস্য করার জন্য এটি একটি ভালো মাস। আবেগপ্রবণ ব্যয় এড়িয়ে চলুন এবং দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলিতে ফোকাস করুন। যত্ন সহকারে পরিকল্পনা এবং বুদ্ধিমান পছন্দগুলির মাধ্যমে আপনি আপনার আর্থিক প্রচেষ্টায় স্থিতিশীলতা এবং অগ্রগতি খুঁজে পাবেন। তৃতীয়, মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার জন্য
এই মাসটি ব্যক্তিগত এবং পেশাদার উভয় ক্ষেত্রেই সংযোগ বাড়ানোর প্রচুর সুযোগ প্রদান করে। অর্থপূর্ণ কথোপকথন এবং মিথস্ক্রিয়ার নিযুক্ত হন, কারণ এগুলি অপ্রত্যাশিত সুবিধার দিকে নিয়ে যেতে পারে। পরামর্শ এবং নতুন দৃষ্টিভঙ্গির জন্য উন্মুক্ত থাকুন। যদিও আর্থিক বিষয়গুলোর জন্য সতর্কতার সাথে পরিচালনা করার প্রয়োজন হতে পারে। আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকে, আপনাকে আপনার লক্ষ্য অর্জনে মনোনিবেশ করতে দেয়। মিথুন রাশির জাতক-জাতিকাদের কাছে সম্পর্ক গড়ে তোলার আদর্শ সময় এই মাস। আপনি অবিবাহিত বা সঙ্গীত কিনা, আন্তরিক যোগাযোগ চাবিকাঠি। আপনার অনুভূতির সম্পর্ককে খুলুন এবং আপনার সঙ্গীর প্রয়োজনগুলি সক্রিয়ভাবে শুনুন। এই পদ্ধতি আপনার বন্ধনকে শক্তিশালী করবে এবং একটি সুরেলায় পরিবেশ তৈরি করবে। অবিবাহিতরা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে আকর্ষণীয় সম্পর্কগুলিকে খুঁজে পেতে পারে। তাই আপনার চারপাশের লোকেদের সাথে সত্যই জড়িত থাকতে ভুলবেন না। প্রেম বাতাসেও রয়েছে এবং আপনার উন্মুক্ত আনন্দদায়ক বিস্ময়ের দিকে নিয়ে যেতে পারে। মিথুন রাশি এই মাসটি আপনার পেশাদার জীবনে আশাব্যঞ্জক সম্ভাবনা সরবরাহ করে। নেটওয়ার্কিং এবং সহযোগিতা উত্তেজনাপূর্ণ নতুন সুযোগের দিকে পরিচালিত করতে পারে। তাই সহকর্মী এবং পরামর্শদাতাদের সাথে সংযোগ স্থাপনের উদ্যোগ নিন। সক্রিয় এবং অভিযোজনযোগ্য থাকুন, কারণ এই গুণাবলী আপনাকে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং আপনার ক্যারিয়ারে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সহায়ক করবে। আপনি যে প্রকল্প বা ধারণায় কাজ করছেন তা আকর্ষণ অর্জন করতে পারে। এটি একটি আপনার দক্ষতা এবং উৎসাহ প্রদর্শনের জন্য একটি ভালো সময় তৈরি করবে। আর্থিক বিষয়ে এই মাস আপনার মনোযোগের প্রয়োজন হতে পারে। আপনার ব্যয় পর্যালোচনা করুন এবং আপনার আর্থিক স্থিতিশীলতা বাড়ানোর জন্য সামঞ্জস্য করার কথা বিবেচনা করুন। যদিও এটি বড় বিনিয়োগের জন্য সর্বোত্তম মাস নয়, সঞ্চয় এবং বাজেটের দিকে মনোনিবেশ করা ভবিষ্যতের সমৃদ্ধি ভিত্তি স্থাপন করতে পারে। যদি সম্ভব হয়, তবে আপনার পরিস্থিতি সম্পর্কে স্পষ্টতা অর্জনের জন্য আর্থিক দক্ষতা সম্পন্ন কারো কাছ থেকে পরামর্শ নিন। বিচক্ষণ এবং অবিবাহিত থাকার মাধ্যমে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, যা আপনার আর্থিক মঙ্গলকে সুরক্ষিত করে। এবং অবহিত থাকার মাধ্যমে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, যা আপনার আর্থিক মঙ্গলকে সুরক্ষিত করে। চতুর্থ, সিংহ রাশি। সিংহ রাশি আপনার এই মাসটি উত্তেজনা এবং বৃদ্ধির মিশ্রণে প্রতিশ্রুতি দেয়। সম্পর্ক, ক্যারিয়ার বা আর্থিক ক্ষেত্রে আপনার পথে আসা সম্ভাবনাগুলি আলিঙ্গন করুন। আপনার প্রাকৃতিক কারিশমা আপনাকে চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে এবং সেগুলিকে সুযোগ পরিণত করতে সহায়ক করবে। আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন এবং সাহসী সিদ্ধান্ত নিতে লজ্জা পাবেন না। আপনার প্রবৃত্তিকে বিশ্বাস করুন এবং আপনি এই মাসের অভিজ্ঞতাগুলি ফলপ্রসূ এবং পরিপূর্ণ পাবেন। এই মাস আপনার সম্পর্কের ইতিবাচক পরিবর্তন হতে পারে। আপনি যদি অবিবাহিত হন, তবে আপনি এমন কারো মুখোমুখি হতে পারেন, যিনি আপনার আগ্রহগুলি ভাগ করে নেন। একটি সম্ভাব্য সংযোগ ছড়িয়ে দেয়। যারা সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের জন্য খোলামেলা কথোপকথনে জড়িত হওয়ার এবং একসাথে ভবিষ্যতে ক্রিয়াকলাপের পরিকল্পনা করার জন্য এটি একটি দুর্দান্ত মাস। আপনার আকর্ষণ এবং উষ্ণতা আরও গভীর বন্ধনকে উৎসাহিত করবে। আপনি যতটা কথা বলছেন তা শুনতে ভুলবেন না এবং আপনি দেখতে পাবেন যে ভাগ করে নেওয়া এবং লালন করা হলে ভালোবাসা আরও পরিপূর্ণ হয়। কর্মক্ষেত্রে আপনার স্পটলাইটে থাকার সম্ভাবনা রয়েছে। আপনার সৃজনশীল ধারণা এবং নেতৃত্বের দক্ষতা আপনার সহকর্মী এবং সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করবে। নতুন প্রকল্প বা দায়িত্ব গ্রহণের জন্য এটি একটি দুর্দান্ত সময়, যা আপনার শক্তি প্রদর্শন করে। তবে একবারে খুব বেশি গ্রহণ করার বিষয়ে সতর্ক থাকুন। দক্ষতা নিশ্চিত করতে আপনার কাজগুলিকে অগ্রাধিকার দিন। আপনার কঠোর পরিশ্রম এবং উৎসর্গ পরিশোধ করবে, ভবিষ্যতের সুযোগ এবং স্বীকৃতির পথ প্রশস্ত করবে। আর্থিকভাবে এই মাস আপনাকে আপনার বাজেট এবং ব্যয়ের অভ্যাস পুনর্মূল্যায়ন করতে উৎসাহিত করে। আপনি আরও কার্যকরভাবে সঞ্চয় করতে পারেন এমন ক্ষেত্রগুলি চিহ্নিত করার জন্য এটি একটি ভালো সময়। আপনার বিনিয়োগের কৌশলগুলি বাড়ানোর জন্য একজন আর্থিক উপদেষ্টার কাছ থেকে পরামর্শ নেওয়ার কথা বিবেচনা করুন। আবেগপ্রবণ কেনাকাটা এড়িয়ে চলুন এবং দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যগুলিকে ফোকাস করুন। একটি সতর্ক পদ্ধতির মাধ্যমে আপনি আপনার আর্থিক সুরক্ষা উন্নত করার এবং আপনার পছন্দসই স্থিতিশীলতা অর্জনের উপায়গুলি খুঁজে পাবেন। পঞ্চম রাশি, কুম্ভ রাশি। এই মাস কুম্ভ রাশির সম্ভাব্য আবিষ্কার এবং পরিবর্তনের মাস। আপনি নতুন সুযোগের সম্মুখীন হতে পারেন, যা আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে। একটি নমনীয় মানসিকতা রাখা এবং আপনার পথে আসা পরিবর্তনগুলির সাথে খাপ খাইয়ে নেওয়া অপরিহার্য। আপনি আপনার অনুভূতিগুলি আরও খোলামেলাভাবে প্রকাশ করার সাথে সাথে প্রিয়জনের সাথে সম্পর্কে উন্নতি হতে পারে। দিনের বেশিরভাগ সময় তৈরি করতে নতুন অভিজ্ঞতা গ্রহণ এবং ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি
বজায় রাখার দিকে মনোনিবেশ করুন। প্রেমের রাজ্যে এই মাস আপনার সংবেদনশীল সংযোগগুলি আরও গভীর করার সুযোগ উপস্থাপন করে। আপনি অবিবাহিত বা সম্পর্কের মধ্যে থাকুন না কেন, আপনার সঙ্গী বা সম্ভাব্য অংশীদারদের সাথে খোলামেলা যোগাযোগ একটি নতুন বোঝাপড়া আনতে পারে। আপনার রোমান্টিক জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে আপনার অনুভূতিগুলিকে আপনাকে গাইড করুন। যারা সংযুক্ত নন তাদের জন্য নতুন লোকের সাথে দেখা করার এবং সত্যিকারের সংযোগগুলির সাথে আসা সম্ভাবনাগুলি অন্বেষণ করার জন্য এটি একটি দুর্দান্ত সময়। আপনার মনোমুগ্ধকর এবং খাঁটি প্রকৃতির ইতিবাচক শক্তি এবং স্নেহ আকর্ষণ করবে। পেশাগত জীবনে এই মাস কিছু আকর্ষণীয় বিকাশ দেখা যেতে পারে। অপ্রত্যাশিত সুযোগগুলি আপনার পথে আসতে পারে, আপনাকে আপনার স্বাচ্ছন্দ্য অঞ্চলের বাইরে যেতে উৎসাহিত করে। আপনার প্রতিভা প্রদর্শন করতে এবং গণনা করার ঝুঁকি নিতে প্রস্তুত থাকুন। সহকর্মীর সাথে সহযোগিতা বর্তমান চ্যালেঞ্জগুলি উদ্ভাবনী সমাধান আনতে পারে। খোলা মন রাখুন এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম হন। আপনার সৃজনশীল চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা অত্যন্ত প্রশংসা করা হবে। সম্ভাব্যভাবে আপনার কেরিয়ার ভবিষ্যতে অগ্রগতির দিকে পরিচালিত করবে। আর্থিকভাবে এই মাস আপনার ব্যয়ের অভ্যাস পুনর্মূল্যায়ন করার এবং ভবিষ্যৎ পরিকল্পনা করার সুযোগ দেয়। আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ বা সঞ্চয় কৌশলগুলি বিবেচনা করার জন্য এটি একটি ভালো সময়। আবেগপ্রবণ ক্রয় সম্পর্কে সতর্ক থাকুন এবং সুষম বাজেট বজায় রাখার দিকে মনোনিবেশ করুন। প্রয়োজনে বিশ্বস্ত আর্থিক উপদেষ্টার কাছ থেকে পরামর্শ নিন এবং আপনার আর্থিক পরিচালনার জন্য নতুন পদ্ধতি শেখার জন্য উন্মুক্ত থাকুন। এই মাসে নেওয়া বাস্তবসম্মত সিদ্ধান্তগুলি আরও বেশি আর্থিক নিরাপত্তা ও মনের শান্তি নিয়ে আসতে পারে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। আজকে আমার ভিডিও এখানেই শেষ। দেখা হবে পরের ভিডিওতে।